Dear learners, welcome to online class. Today I am going to discuss right form verbs for class 9. গত ক্লাসে আমি তোমাদের পার্ট 1 এ কিছু রুলস ডিসকাস করেছি। আজকে পার্ট 2 তে কিছু ডিসকাস করব। ওই দিন দেখিয়েছিলাম যে রাইট ফর্ম অফ ভার্বের সঠিক ভার্বের রূপগুলো কি কি, তারপরে ভার্বগুলো যে কোন ফর্মটা প্রেজেন্ট ফর্মটা কোন কোন ক্ষেত্রে বসে বেস ফর্মটা প্রেজেন্ট ফর্ম। আজকে দেখবা ভার্বের সাথে আইএনজি যুক্ত কোন কোন ক্ষেত্রে হয়, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ভার্ব 3 রূপটা কোন কোন ক্ষেত্রে হয়। আজকে এই দুটো জিনিস আমি তোমাদেরকে এক্সাম্পল সহকারে দেখাবো। এখন দেখো যে ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্ব প্লাস আইএনজি কোন কোন ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়। দেখো সেই রুলসগুলো যদি আমি এখানে লিখি তাহলে দেখো যে কোন কোন ক্ষেত্রে হবে সেটা। 1 দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে আমার স্ট্রাকচারটা কি আমরা জানি। এখানে এক্সাম্পলগুলো লেখো। দেখো এইখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি সাবজেক্ট প্লাস এনইজার প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে ভার্বের সাথে আইএনজি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে একটা এক্সাম্পল দেখো, হি ইজ গোয়িং টু স্কুল। এখন দেখি যে ভার্বের সাথে আইএনজি যুক্তটা কি কি ক্ষেত্রে হয়। সেকেন্ড দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন দেখো আই ওয়াজ প্লেইং ক্রিকেট। তাহলে প্লের সাথে আইএনজি যুক্ত হয়েছে ভার্বের সাথে। তারপরে দেখো থার্ড ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখো যেমন দেখো আই শ্যাল বি রিডিং দ্য বুক। এখানে দেখো এই রিডের সাথেও ভার্বের আইএনজি যুক্ত হয়েছে। তারপরে দেখো যেমন প্রিপোজিশনের পর যেমন দেখো হি ইজ ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম। এইখানে দেখো প্রিপোজিশন অফের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আমার রুলসটাই ছিল ভার্বের কোন কোন ক্ষেত্রে আইএনজি যুক্ত হয় সেটা। 5 নম্বরে দেখো ক্যান কুড নট হেল্প। দেখো তাহলে সেখানে কি হবে, she cannot help laughing। দেখো সেখানেও একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তারপরে দেখো জিরান্ড ফর্মের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাইলে কি হবে দেখো সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে সবগুলোই ভার্বের সাথে যে ক্ষেত্রে আইএনজি সেটা দেখো সুইমিং, সেটা একটা জিরান্ড ফর্মের সাথেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। পার্টিসিপল দেখো পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি দেখো আই স হিম প্লেইং। তাই প্লের সাথে যে আইএনজি যুক্ত হয়েছে এইটা একটা পার্টিসিপল ক্ষেত্রেও আইএনজি যুক্ত হয়। দেখো আর একটা পেসিভ ফর্ম না, সেটা দেখো পার্টিসিপলের পর দেখো যেমন উড ইউ মাইন্ড,
উড ইউ মাইন্ড, এই মাইন্ড দেখো ভার্বের ক্ষেত্রে তাইলে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, এই যে ওপেনের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, সেটাও একটা রুলস। উড ইউ মাইন্ডের পরও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তারপরে দেখো হোয়াইলের পর, হোয়াইলের পরপর ভার্বটির সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। হোয়াইল প্লেইং ইন দ্য ফিল্ড দ্য ম্যান কল্ড মি, সে আমাকে ডেকেছিল। তারপরে দেখো কিছু ফ্রেজ ওয়ার্ড আছে, ফ্রেজ ওয়ার্ডগুলো দেখো, ফ্রেজ ওয়ার্ডগুলো ক্ষেত্রেও তাহলে এখানে দেখছো কয়টা, যে 9টা রুলসের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তারপরে দেখো আরেকটা আছে 10 নম্বরে, যে কিছু ফ্রেজ ওয়ার্ড আছে, ফ্রেজ ওয়ার্ডগুলোর পরপরও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখান থেকে কিছু এক্সাম্পল আমি লিখি, দেখো যেমন ফ্রেজগুলা কি কি, যেমন উইথ এ ভিউ টু, আচ্ছা সেটা তোমাকে ফ্রেজ লিখে দেখাই, তারপর তোমার ইজি হবে। ফ্রেজ, ফ্রেজ ওয়ার্ডগুলো কি কি দেখো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, addicted to, accustomed to, preferred to, এগুলোর ক্ষেত্রেও ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে একটা এক্সাম্পল দেখো, we have come here with a view to লার্নিং ইংলিশ। এই যে দেখো উইথ এ ভিউ টু, এই ফ্রেজটার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আমার এই রুলসটি ছিল ভার্বের সাথে আইএনজি যুক্ত রুলসটা। তাহলে এই 10টা ক্ষেত্রে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তোমাকে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। তারপর আমি তোমাদেরকে এখন দেখাবো কীভাবে ভার্ব 3 ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা কোন কোন ক্ষেত্রে বসে। ডিয়ার লার্নার্স, দেখো এখন যে রুলসটা করাবো ভার্ব যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল ফর্ম যেটা ভাতৃটা কোন কোন ক্ষেত্রে বসে তোমরা সেই রুলসটা দেখো। ভাতৃটা কোন কোন ক্ষেত্রে বসে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখো যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই যে ডানটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে দেখো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বটা বসে যেমন শি হ্যাড given me a mobile। তাহলে হ্যাডের পরেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। তারপরে দেখো ফিউচার পারফেক্টে দেখো ফিউচার পারফেক্ট টেন্সে হবে দে উইল হ্যাভ
finished the work. They will have finished the work. তারপরে দেখো পেসিভ ফর্মে বা পেসিভ ভয়েসে দেখো পেসিভ ভয়েসে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে দেখো এটা পেসিভ ফর্মের পরও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তারপরে দেখো হ্যাভিংয়ের পর দেখো হ্যাভিংয়ের পরও ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, তাহলে কী হবে দেখো হ্যাভিং লার্নড, এই যে হ্যাভিং লার্নড, এই লার্নটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভিং লার্ন কম্পিউটার হি জয়েন দ্য জব। তারপরে দেখো টু বি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন দেখো ইট ইজ টু বি ডান as soon as possible। তারপর দেখো 7 নম্বর দেখো হ্যাভ গেট প্লাস অবজেক্ট এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। কি হবে দেখো হি গট দ্য ওয়ার্ক ডান। তাহলে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব 3 রূপটা কোন কোন ক্ষেত্রে বসে এই রুলস অনুসারে তোমাকে অবশ্যই শিখতে হবে। ডিয়ার লার্নার্স, আজকে যা আমি তোমাদের ডিসকাস করেছি ভার্ব সাথে আইএনজি যুক্ত এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো তুমি শিখবা। আর হোমওয়ার্কের জন্য বাসায় কি করবা দেখো, তুমি ঠিক ভার্বের আইএনজি যুক্ত আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আমার এক্সাম্পল ছাড়া তুমি নতুন করে আবার ওই সেন্টেন্সগুলো লিখবে আর একটা প্যারাগ্রাফ বাসায় মেমোরাইজ করবে। এই হোমওয়ার্কটা তোমার থাকবে। দেখো প্যারাগ্রাফটা কি দিব, দেখো প্যারাগ্রাফটা বলবো ট্রি প্লান্টেশন খুব ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। তুমি এটা বাসায় মেমোরাইজ করে স্কুলে জমা দিয়ে যাবা, ঠিক আছে? তাহলে তোমার বাসায় হোমওয়ার্কটা থাকলো। দেখো এটা অবশ্যই তুমি বাসায় মেমোরাইজ করবে। ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে অন্য আরেকটা টপিকস নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।